চীনের এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় থিম কান্ট্রি বাংলাদেশ। 11ই জুন কুনমিংয়ে শুরু হচ্ছে 10ম চীন দক্ষিণ এশিয়া এক্সপো। চীনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধুমাত্র একটি মেলা নয়, এটি একটি বিশাল কূটনৈতিক মঞ্চ। কারণ এখানে প্রতি বছরই এশিয়ার বিভিন্ন দেশের হাজারো ব্যবসায়ী আসেন, যাদের সাথে সেই সমস্ত দেশের নীতি নির্ধারকদের গভীর সম্পর্ক রয়েছে। আবার অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে সম্পর্কিত হতে নীতি নির্ধারকরাও এখানে আসেন। গত বছরেও এই মেলায় বাংলাদেশি অনেক ব্যবসায়ী অংশ নেন, যারা বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে 1,30,000 বর্গমিটারের এই সুবিশাল প্রদর্শনীতে এবার বাংলাদেশ পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। 360 বর্গমিটারের থিম প্যাভিলিয়ন শুধুমাত্র বাংলাদেশের পণ্য প্রদর্শিত হবে না, বরং নতুন বাংলাদেশের সক্ষমতা জানান দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর এই প্রথম কোনো বড় আন্তর্জাতিক সফরে চীনে যাচ্ছেন তিনি। তার সফরের প্রাক্কালে এমন আয়োজন সরকারের জন্য একদিকে যেমন সম্মানের, অন্যদিকে বড় কূটনৈতিক পরীক্ষাও। চীন এই মুহূর্তে বাংলাদেশকে থিম কান্ট্রির মর্যাদা দেওয়ার পিছনে রয়েছে প্রথমত অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতি। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় 17 থেকে 18 বিলিয়ন ডলার। এই ভারসাম্যহীনতা কমাতে এই এক্সপোতে সমস্ত ব্যবসায়ীদের সাথে সরাসরি B2B মিটিং হবে। অন্যদিকে চীন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বার্তা দিতে চান যে তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থার সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এক্ষেত্রে বাংলাদেশকেও প্রমাণ করতে হবে যে তারা পরিবর্তনশীল বিশ্ব রাজনীতির সাথে মিলিয়ে চীনের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে যেতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের সফর নিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। ব্যবসায়ীদের জন্য এখানে বিশেষ বার্তা রয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময় হতে যাচ্ছে এই বাণিজ্য মেলা। এই সবের এক্সপোতে 13টি বিশেষ প্যাভিলিয়ন রয়েছে, যার মধ্যে 5G প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি এবং গ্রিন এনার্জি অন্যতম। চীনা কোম্পানিগুলো ইতিমধ্যেই বাংলাদেশের নতুন সরকারের আমলে $10 কোটি বিনিয়োগের ঘোষণা করেছে। মংলা পোর্টের আধুনিকীকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের হল নির্মাণের মতো প্রকল্পগুলো এখন আলোচনার টেবিলে। তবে সবথেকে বড় চমক হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। এটি সফল হলে বাংলাদেশের উত্তরবঙ্গের অর্থনীতি আমূল পরিবর্তিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের সফরে যদি এই নিয়ে চীনের সাথে চুক্তি বা সমঝোতা হয়, তাহলে তা দুদেশের অর্থনীতি শুধু নয়, পুরো ভূ রাজনৈতিক অবস্থানেরও পরিবর্তন ঘটাবে। কারণ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি জানিয়েছেন যে তারা বাংলাদেশের সাথে থাকা প্রায় 40টি দ্বিপাক্ষিক মেকানিজম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন, যা অন্তর্বর্তী সরকারের সময়ে স্থগিত ছিল। বিশেষজ্ঞদের মতে তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ ভারতকে চিন্তায় ফেলছে, কারণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি চীনের কোনো প্রজেক্ট থাকা ভারতের জন্য কৌশলগত নিরাপত্তার ঝুঁকি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফরে দিল্লি যাবেন নাকি বেজিং, এই প্রশ্নই এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক আলোচনার মূল বিষয়বস্তু। 2024-এর পট পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়েছিল। তারেক রহমানের নতুন সরকার চেষ্টা করছে একটি সার্বভৌম ভারসাম্য বজায় রাখতে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর দিল্লি নির্দেশনায় চলছে না। নতুন সরকার বাংলাদেশ ফার্স্ট পলিসি নিয়ে কাজ করছে। চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব মানে চীনের বলয়ে ঢুকে যাওয়া নয়, বরং অর্থনৈতিক প্রয়োজনে চীনের সাথে সম্পর্ককে ব্যবহার করা। এই জন্যই অনেকে বলছেন যে 10ম দক্ষিণ এশিয়া এক্সপো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবার গেম চেঞ্জার হতে পারে। যদি বাংলাদেশ চীনের কাছ থেকে সস্তায় ঋণ এবং প্রযুক্তি নিতে পারে এবং ভারতের সাথে জলবন্টন নিয়ে সম্মানজনক চুক্তি করতে পারে, তবেই মূলত বাংলাদেশ লাভবান হবে, এমনটাই মত বিশ্লেষকদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।